ব্যাটালিয়ন সমূহ সারা বাংলাদেশেই বিভিন্ন বড় বড় অপারেশন করে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে র্যাব-2 রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী ভুইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল এবং মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান মোহাম্মদ সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিমকে গ্রেফতার করে এবং রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী কবজিকাটা গ্রুপের প্রধান কবজিকাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ারকেও আমরা সম্প্রতি গ্রেফতার করেছিলাম। মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের হেফাজতের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। গত 5ই আগস্ট থেকে অদ্যাবধি র্যাব-2 বিভিন্ন অভিযান পরিচালনা করে এবং আমরা এ পর্যন্ত 71টি দেশি বিদেশি অস্ত্র, 1440 রাউন্ড বিভিন্ন ধরনের অস্ত্রের অ্যামুনিশন এবং প্রায় 24,000 পিস ইয়াবা, 1.5 কেজি হেরোইন, 334 কেজি গাঁজা এবং প্রায় 500 বোতল ফেন্সিডিল আমরা সম্প্রতি বিভিন্ন অপারেশনের মাধ্যমে উদ্ধার করি। আমাদের এই অপারেশনের কার্যক্রম চলমান আছে। এরই ধারাবাহিকতায় গতকাল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন সহ 5 জনকে আমরা গতকাল গ্রেফতার করতে সমর্থ হই। গ্রেফতারকৃত আসামিরা হলো মোহাম্মদ সাইদুল ইসলাম ওরফে স্বপন, মোহাম্মদ রায়হান, মেহেদি হাসান ইউসুফ, মোহাম্মদ আবুল হাশেম এবং জুয়েল মিয়া। ঘটনার বিবরণ: গতকাল আমরা গভীর রাতে একটা সংবাদ পাই যে আমাদের ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন ঘাটারচর এলাকায় একজন মাদক ব্যবসায়ী আছেন, তার নিকট অবৈধ অস্ত্র এবং মাদক আছে। এই বিষয়টি আমাদের আভিযানিক দল তখন গোয়েন্দা নজরদারি শুরু করে এবং তথ্য সংগ্রহ করা শুরু করে। পরবর্তীতে র্যাব-2 এর একটি আভিযানিক দল এই তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্টভাবে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আসামি মোহাম্মদ সাইদুর রহমান ওরফে স্বপন, যার ব্যাপারে আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছিলাম যে তার কাছে অস্ত্র আছে, এবং তাকে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে সে স্বীকার করে যে তার বাসার যে বেডরুমে সে বসবাস করে সেই বেডরুমের খাটের নিচে একটি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন আছে। আমরা তখন তল্লাশি করে সেটা উদ্ধার করি। এবং এই অস্ত্রটা কিভাবে তার কাছে আসলো, তার উৎস এবং এর সাথে আর কারা কারা সম্পৃক্ত, এটার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই জিজ্ঞাসাবাদের পর্যায়ে আমরা আরও অনুসন্ধান করি এবং আমাদের অনুসন্ধানের ভিত্তিতে এই অস্ত্রটির কেনাবেচার সাথে জড়িত থাকার অভিযোগে আমরা আসামি রায়হান এবং মেহেদি হাসান ইউসুফ এই দুজনকে প্রথমে গ্রেফতার করি। তাদেরকে সাভার জেলার ভাতুরকা এলাকা থেকে গ্রেফতার করা হয়, সাভার থানার ভাতুরকা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামি রায়হান এবং ইউসুফের দেওয়া তথ্য মতে তারা এই অস্ত্রটি আসামি মোহাম্মদ আবুল হাশেম এবং আসামি জুয়েল মিয়া এদের কাছে রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে সংগ্রহ করে বলে জানিয়েছিল এবং এই একটা চক্র, তারা এই অবৈধ অস্ত্র কেনাবেচা এবং এগুলা লেনদেনের সাথে জড়িত। গ্রেফতারকৃত আসামিরা ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবসার সাথে জড়িত, জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মাঝে ভীতি সঞ্চার করে। র্যাব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতিকারী এবং স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িত সকল ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য বদ্ধপরিকর। আমাদের এই অভিযানের পাশাপাশি আরও আমাদের কাছে কিছু তথ্য আছে, অস্ত্রের সোর্স, সেগুলো নিয়ে আমাদের কাজ চলমান আছে। আমরা আশা করি যে আমাদের সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং আসন্ন যেই নির্বাচন আছে সেই সময় পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য যে অবৈধ অস্ত্র বাজারে
আছে বা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমাদের প্রচেষ্টা চলমান আছে এবং আমি আপনাদের এই সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমাদের দেশবাসী বা জনগণের কাছে আহ্বান জানাবো যে কারো কাছে যদি এরকম কোনো তথ্য থাকে, কোথাও কোনো অস্ত্র আছে বা মাদক আছে, সেই তথ্য যদি আমাদের কাছে দেয়া হয়, তাহলে আমরা এটা অবশ্যই যাচাই বাছাই করব এবং আসামি গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধারের জন্য আমাদের সর্বাত্মক এবং সর্বোচ্চ চেষ্টা করব। অবশ্যই অস্ত্র যদি বাজারে থাকে, সেগুলার একটা স্বার্থান্বেষী মহল এটাকে ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সম্ভাবনা তো আছেই। এটার জন্য আমাদের গোয়েন্দা বাহিনীগুলো এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো কাজ করছেন এবং আমরা পরস্পরের সাথে তথ্য আদান প্রদানের মাধ্যমে এই কাজগুলোকে আরও বেগবান করছি এবং সুনিশ্চিত তথ্যের মাধ্যমে আসামি গ্রেফতারের চেষ্টা করছি। অস্ত্র বা যেসব লুণ্ঠিত অস্ত্র এখন উদ্ধার করা সম্ভব হয়নি, এই অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারে আমাদের বিভিন্ন টিম কাজ করে যাচ্ছে। আমরা তথ্য সংগ্রহ করছি, যাচাই বাছাই করছি, বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি, বাট বিভিন্নভাবে হাত বদল হয়ে গেছে অস্ত্রগুলো, যার কারণে এটা এখন একটু ডিফিকাল্ট। আমরা আশা করব যে সামনে আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে যে তৎপরতা রাখছেন, তাতে অস্ত্রগুলো অনেকাংশে উদ্ধার করা সম্ভব হবে। আর সেকেন্ড প্রশ্ন কী ছিল? আর মোহাম্মদপুরের বিষয়ে আমরা খুবই কনসার্ন। আমরা আমাদের এলাকায় টহল সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছি। আমাদের যেই ফোর্স আছে তারা নিয়মিতভাবে টহল দিচ্ছে। আমরা যেসব জায়গায় বেশি অপরাধপ্রবণ এলাকা, সেসব জায়গায় আমাদের টহল সারা রাত সারা দিন আমরা স্ট্যাটিকভাবে রাখছি এবং আশেপাশের এলাকাগুলোতে আমাদের টহল ঘোরাফেরা করছে, যার ফলে গত কয়েক মাসে দু একটা ঘটনা ছাড়া বাকি ওভারঅল পরিস্থিতি বলা যায় যে নিয়ন্ত্রণের মধ্যে আছে।